জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা নবম অধ্যায় শ্রবণ করছিলাম। নবম অধ্যায়ে 10 নম্বর শ্লোক অবধি আমরা শ্রবণ করেছি। আসুন আজকে 11 নম্বর শ্লোক থেকে শ্রবণ করছি। আমি যে মহেশ্বর তাহা মূর্খ ব্যক্তি বুঝিতে পারে না বলিয়াই সে নর রূপধারী আমাকে তুচ্ছ বোধ করে। অর্থাৎ মানুষ বুঝতে পারে না মানব রূপ ধরেও ভগবান আসেন। যখন মানব রূপে ভগবান আসেন তখন তিনিই যে ঈশ্বর, তিনিই যে বিশ্ব সংসারের কর্তা কর্তা বিধাতা, এটা না বুঝে সাধারণ মানুষ জ্ঞানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তাই ভগবান বলছেন তারা বুঝতে পারে না মানব রূপেও যে আমি আসি। মূর্খ ব্যক্তি আসুরি প্রকৃতির বশবর্তী হইয়াই এরূপ করে। তো যারা ভগবানের এই মানব রূপকে সম্মান দেয় না, শ্রদ্ধা করে না, ভক্তি করে না, তারা মূর্খ, তারা অসুর স্বভাবে। আর অসুর স্বভাবের বশবর্তী হয়েই তারা এই সমস্ত কাজগুলো করে থাকে। তাহার আশা, কর্ম ও জ্ঞান সবই বৃথা হয়, তাহার চিত্ত বিক্ষিপ্ত থাকে। এই ধরনের ব্যক্তির আশা কোনো কিছু পূরণ হয় না, এমনকি কর্মটাও তার দোষযুক্ত হয়, জ্ঞান তো তার বৃথা। কেননা সে জ্ঞানী হওয়া সত্ত্বেও মানুষ জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে কিছু না কিছু জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করে। তো সাধারণভাবে তার কিছু জ্ঞান থাকা সত্ত্বেও সে যখন ভগবানকে বুঝতে পারে না, চিনতে পারে না, অবহেলা করে, অপমান করে, তাহলে তার জ্ঞানটা বৃথা হবে। যে কর্মগুলো করছে সে কর্মটাও বৃথা হবে। আর তার চিত্তটা সর্বদা বিষাক্ত থাকে, চিত্তটা সবসময় চঞ্চল থাকে, চিত্তে শান্তি থাকে না, চিত্ত বিক্ষিপ্ত থাকে। তাই সুখ হবে কি করে? তাই অটোমেটিক তার কোনো সুখ কপালে জোটে না। মহাপুরুষগণ দৈবী প্রকৃতির বশে অনন্য চিত্ত হইয়া থাকেন। তো যারা মহাপুরুষ তারা দৈব প্রকৃতির বশে, দেবতার কৃপার প্রকৃতির বশে তারা অনন্য চিত্ত হয়ে থাকেন। তাহারা আমাকে সনাতন বলিয়া জানেন, এক মনে আমারই ভজনা করেন। তারা একনিষ্ঠ মনে সেই মানব রূপধারী ভগবানের সেবা অর্চনা ভজন করেন, তাই তারা ভগবানের প্রিয় হন। যেরকম শ্রীমন মহাপ্রভুর যখন মানব লীলা চলছিল তখন মহাপ্রভুকে অনেকেই তো তুচ্ছ তাচ্ছিল্য অপমান করেছিলেন, কিন্তু তার মধ্যে কিছু ভক্ত এরকম ছিল, যেমন শ্রীবাস পণ্ডিত, তারপরে নরহরি দাস, এরকম অসংখ্য ভগবানের ভক্ত আছেন যেগুলোর নাম বলে শেষ করা যাবে না। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, যদি সবার আগে এদের নামগুলাই তো এসে যায়। এরকম হাজার হাজার ভক্ত আছে বা মহাপ্রভুর পরিকর আছে যারা অনন্য চিত্তে ভগবানের ভক্ত হয়েছিলেন, ভগবানকে সেরকমভাবে স্তুতি করেছেন, ভক্তি শ্রদ্ধা সম্মান দিয়েছেন। কিন্তু তার বিপরীত দিকেও তো অনেকে আছে। তাই সেটাই বলেছে, মানব রূপ ধারণ করে যখন ভগবান আসেন তখন অনেকে তারা সেরকম মর্যাদা দিতে পারে না, ভগবানকে তারা বুঝতেই পারে না, চিত্ত তাদের বিক্ষিপ্ত থাকে। যেমন চাঁদ গাজী ছিলেন, তো তাদের চিত্তে সুখ শান্তি থাকে না। অপরদিকে অনন্য চিত্ত দৈব প্রকৃতির বশে মহাপুরুষগণ বুঝতে পারেন যে ইনি ভগবান, তাই সেইভাবে তার ভজনা করে নিজেরা সুখী হয়, অন্যকেও সুখ প্রদান করেন। তাহারা নিয়ম যত্ন ও প্রণাম করিয়া প্রতিদিন ভক্তির সহিত আমার ভজনা করেন। তাহলে প্রত্যেক দিন তারা কি করে? ভক্তির সহিত ভগবানকে পূজা করে, ভগবানকে প্রণাম করে, বন্দনা করে, অর্চনা করে, ভগবানের সেবা করে, কেহ জ্ঞান যজ্ঞে আমার ভজনা করেন। তাদের মধ্যে কেউ কেউ বিভিন্নভাবে ভগবানের, সবাই যে একই রকম ভাবে ভগবানের ভক্তি করবে তা নয়। এখানে বলছে ভগবানের যারা ভক্ত, অনন্য ভক্ত যারা, বা যারা মহাপুরুষ বলছেন দৈব প্রকৃতির বশে, তো তাদের কথা বলছেন। তাদের মধ্যে কেউ কেউ জ্ঞান যজ্ঞে ভগবানের ভজনা করে, কেহ কেউ আবার নানাভাবে আমার উপাসনা করে। প্রত্যেকে যে জ্ঞান যোগের মাধ্যমে করবে তা নয়, কেউ নানাভাবে করে। কেউ ফুলের মালা তুলে সুন্দর করে, ফুল তুলে ফুলের মালা করে সুন্দরভাবে মহাপ্রভুকে উপহার দেয়, ভগবানকে উপহার দেয়। কেউ ভগবানের ভোগের বাসন মেজে দেয়, কেউ ঝাড়ু দিয়ে দেয়, যে যেভাবে সেবা, কেউ জল এনে দেয়। তো বিভিন্নভাবে, কেউ চন্দন ঘষে দেয়, বিভিন্নভাবে যে সেবা অর্চনা করা হয় তার প্রত্যেকটাই ভগবান গ্রহণ করেন। আমি ক্রুত, আমি যজ্ঞ, আমি মন্ত্র, আমি শ্রদ্ধা, আমি অগ্নি, আমি হোম, আমি ঘৃত, তুমি ইহা জানিয়া রাখিও।
তাহলে ভগবানের পূজা অর্চনায় সেবায় যজ্ঞে যা যা কিছু লাগে সমস্ত দ্রব্যই ভগবান। সমস্ত দ্রব্যের ভিতরে ভগবানের বিভূতির প্রকাশ আছে। আমি জগতের পিতা মাতা, আমি কর্মের ফলদাতা, আমি পবিত্র ওঙ্কার, আমি পিতামহ, আমি বিধাতা। তো ভগবানই সবকিছু বলছে। তিনিই পিতামাতা, তিনি ওঙ্কার, তিনি পিতামহ, তিনি দাদু ঠাকুমা, তিনি ভগবান, তিনি ঈশ্বর। আমি প্রভু, আমি সাক্ষী, আমি গতি, আমি ভর্তা, আমি প্রভা ও প্রলয়ের স্থান, আমি সব কিছুর কারণ। তাহলে ভগবান সাক্ষী রূপে জগৎ সংসারে যা কিছু ঘটছে সাক্ষী রূপে দর্শন করছেন। তিনি আমাদের সকলের প্রভু, তিনি একমাত্র গতি। আমরা কোন দিকে ধাবিত হচ্ছি? পৃথিবীর মানুষ, জগৎ, জীব কার দিকে যাচ্ছে? ভগবানের দিকে। তার আকর্ষণে তার দিকেই ধাবিত হচ্ছে। আমি ভর্তা, আমি প্রভা, তিনি আলো, তিনি প্রকাশ, আর তিনি হচ্ছেন প্রলয়ের স্থান। জগৎ সংসার প্রলয় হয়ে এক সময় তার মধ্যেই বিলীন হয়ে যায়। আর আমি সবকিছুর কারণ, সবকিছুর কারণ ভগবান। হে অর্জুন, আমি তাপ দান করি, আমি জল বর্ষণ করি, আমি সূক্ষ্ম ও স্থূল, আমি জীবের জন্ম এবং আমি জীবের মৃত্যু। তাহলে জীবের জন্মদাতা ভগবান, জীবের মৃত্যুদাতাও ভগবান। তপ দান তপস্যা যা কিছু করি সবই ভগবান। দান করেও ভগবান, বৃষ্টিও করায় ভগবান, তাপও দেয় ভগবান, সবকিছুই ভগবান করিয়ে নেন। সোমপায়ে ব্যক্তি যজ্ঞ করিয়া স্বর্গসুখ লাভ করিতে চায়, সে ইন্দ্রলোকে গিয়া দেবভোগ্য লাভ করে। তো এই যজ্ঞ যারা করে, সোমপায়ী ব্যক্তি, তারা যজ্ঞ করে স্বর্গসুখ লাভ করতে চায়, ভগবানকে সন্তুষ্ট করে, ইন্দ্রতুল্য সুখ ভোগ করতে চায় যজ্ঞ করে। তো এটা ছিল 20 নম্বর শ্লোক। আজকে আমরা এই পর্যন্তই পাঠ করছি। তো 20 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আজকে শ্রবণ করলাম। আগামী দিন আমরা 21 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।